একটা ছেলের সাথে রিলেশন করছিল 2 বছর আগে। তো ওই ছেলেটার সাথে একটা মানে হাত তো এরকম করে একটা মেয়েরা ছবি তুলছিল। তো এই ছেলেটা হচ্ছে এখন বিয়ে করে ফেলছে। বিয়ে করার পর হচ্ছে ওই ছেলেটার বউ স্ত্রী ওনার ছবিটা নিয়ে এখন ওনাকে ব্ল্যাকমেল করতেছে। তোমার ছবি নিয়ে হচ্ছে একটা ফেক আইডি খুলছে। ওনাকে 1 মাস পর 2 মাস পর হচ্ছে ওনাকে একটা নতুন নাম্বার নিয়ে কল দিয়ে হুমকি দেয় ওনাকে। উনি হচ্ছে আমার ফ্রেন্ডটা হচ্ছে ওনার ফ্যামিলিকে জানাতে পারতেছেন। হ্যাঁ, ও হচ্ছে রাবি আমি বলে পাচ্ছি আমার ফ্যামিলি যেন না জানে, আমার সমাজের লোকরা যেন না জানে। আপলোড দেয় নাই, আপলোড দিবে বলছে। তারপরে আমাকে শেয়ার করছে, আমি ওই ছেলেটার সাথে কথা বলছি, অনেক বোঝাবুঝির পরে মানে বুঝতে পারছে, এখন ওটা সমাধান করছি। আমরা এখানে অনেকেই জানে যে তত্ত্ব আফা আছে, কিন্তু তত্ত্ব আফার কাজ কি সেটা জানে না। আপনি ফিল্ড পর্যায়ে কাজ করতেছেন, যদি আপনার মাধ্যমে যদি আমাদের যে 365 জন ইউথ আছে আমাদের টেকনাফ উপজেলায়, এদেরকে আপনি ইনক্লুড করেন কোন একটা আপনি যে অ্যাওয়ারনেস করতেছেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। জায়গায় যদি ইনক্লুড করেন, তারা তাদের অবস্থান দিক দিয়ে তারা তাদের সম্পর্কে বলবেন, আপনিও আপনার সম্পর্কে বলবেন। অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে ফেসবুক হচ্ছে 81% এবং মেসেঞ্জার রয়েছে 60.2%, হোয়াটসঅ্যাপ 95.2%, মেসেঞ্জার কপি ছবি এই ধরনের প্রমাণগুলা ওরা বেশি সংগ্রহ করেছে। এই ঘটনার পরে আমাদের উপর কি প্রভাব পড়তে পারে, যেমন হচ্ছে তীব্র মানসিক চাপ ও হতাশা, সার্বক্ষণিক ভয় ও নিরাপত্তাহীনতা, আত্মবিশ্বাস কমে যাওয়া, পারিবারিক বা সামাজিক সমস্যার সৃষ্টি, শিক্ষা বা কর্মক্ষেত্রে মনোযোগে ব্যাঘাত। আপনারা যে অনলাইনে যে হ্যারাসমেন্ট, সাইবারবুলিং এবং নারীদের যে নারী এবং শিশু সকল যে হ্যারাসমেন্ট, সকল ব্যক্তি সার্ভাইভার যারা হচ্ছে তারা যেন তাদের জীবনের ঝুঁকি না যায়, এই জন্য আমাদের এই বহুপক্ষীয় উদ্যোগ। আপনারা এগুলো নিয়ে কাজ করতেছেন, আমার থেকে বেশি মনে হয় আপনারা বেশি জানেন এগুলো নিয়ে আর কি। তো আপনাদের হচ্ছে আপনারা নিজেরা জানলেন, এখন আপনাদের পরিবারের সদস্যরা জানলো, আপনারা হচ্ছে আশেপাশে প্রতিবেশী যারা আছে ওদেরকে জানাবেন, সচেতন করবেন। আর যদি আমাদের যদি হচ্ছে কোনো সহায়তা লাগে আপনারা ডিরেক্ট সরাসরি আমাদের অফিসে আসবেন। এই অনলাইন জুয়া যেসব সাইট গুলোতে অনলাইন জুয়া চলে, বেটিং সাইট গুলা, এগুলো আপনারা চাইলে এখানের মাধ্যমে রিপোর্ট করতে পারবেন। রিপোর্ট করলে তখন সেগুলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আমরা বন্ধ করার উদ্যোগ গ্রহণ করব। হ্যাঁ, এরপর হচ্ছে অনেকজন মানে ফেক অ্যাকাউন্ট তৈরি করে ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে ফেক অ্যাকাউন্ট করে বা ক্লোন অ্যাকাউন্ট বানায়। এইগুলো বানিয়ে তারা কি করতে থাকে, হ্যারাসমেন্ট করে। এই ধরনের ফেক অ্যাকাউন্ট যদি থাকে এগুলো আপনারা অনলাইন পোর্টালে আবেদন করতে পারেন। আমার আইসিটি অফিসার ওনার প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের এই যে সাইবার টিম কিভাবে আমাদের সাইবার বুলিং এর শিকার হয়ে এই অ্যাপ্লিকেশন গুলো কিভাবে করবে এই বিষয়ে আমাদের যে প্রেজেন্টেশন দিয়েছে, আমরা আশা করি এটা নিয়ে আমরা আমাদের এই কেস গুলো আমরা সাবমিট করতে পারবো এইভাবে। আর তথ্য ওনার যে ইনফরমেশন গুলো শেয়ার করছে তা হচ্ছে আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আমরা একসাথে কাজ করলে আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে নারীরা হয়রানির শিকার হচ্ছে এটা অনেকটাই আমরা লাঘব করতে পারবো বলে আমি মনে করি। আমাদের টেকনাফের মেয়েরা কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে নিরাপদ ভাবে তাদের কাজগুলা চালিয়ে যেতে পারে, তারা কিভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা ডিজিটাল প্ল্যাটফর্মে তারা কিভাবে নিরাপদ বোধ করতে পারে এবং তারা তাদের এই অভিযোগগুলা কিভাবে সমাধান পেতে পারে, এই বিষয়ে আমাদের আজকের এই সবার মূল উদ্দেশ্য। সোশ্যাল মিডিয়াতে প্রথম যে কোনো পোস্টে যদি আমি হাত দিই, 50টা কোন রকম ভেরিফিকেশন ছাড়া মানে প্রথম 10টা কমেন্টের মধ্যে কমপক্ষে 8 থেকে 9টা কমেন্ট পাবো যেগুলো আসলে মানে কাউকে আক্রমণ করে করা, কোনো এভিডেন্স ছাড়া বলা, কাউকে হার্ট করে কথাবার্তা বলা, এই ধরনের বিষয়। ডিজিটাল মাধ্যমে আসলে আমাদের অনেকগুলো সীমাবদ্ধতা রয়ে গেছে। প্রথমত সীমাবদ্ধতা যেটা থাকে ওটা হলো যে কোম্পানিগুলোর ওয়েবসাইট গুলো আমরা ইউজ করছি সেটা আসলে আমাদের বাংলাদেশে কোনো অফিস নেই, সার্ভারটা আমাদের বাংলাদেশে নেই, এটা কন্ট্রোলিং ক্ষমতা আমাদের বাংলাদেশে নেই। এটা বিশ্বায়নের একটা অংশ, গ্লোবালাইজেশনের একটা অংশ।